আল্লাহ তুমি যে সুন্দর, বুঝাবো কেমনে, সে বাসা পাই না খুঁজে। তোমার তুলনা তুমি নিজে। ঠিক কি ঠিক না? আল্লাহর কোনো তুলনা হয় না। আল্লাহর তুলনা আল্লাহ নিজে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ প্রশংসা আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন কবি ছিলেন। ওনাকে বলা হলো যে আপনি রসুলের শানে একটু তারিফ প্রশংসা লিখুন। উনি বললেন যে আমার মতো নগণ্য মানুষ এই মহামানবের তারিফ প্রশংসা কি করব, তবে আমি 2 লাইন কবিতা বলে দিতে পারি। কি সেই কবিতা? লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গো তুই কিসসা মুখতাসর। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার মতো নগণ্য মানুষ ওই রকম মহামানবের তারিফ প্রশংসা কি করব, তবে এতটুকুন বলে দিতে পারি, আল্লাহর পরে জমিনের উপরে মাঝখানে যে স্থানটুকু, সে স্থানটুকু হলো বিশ্বনবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে ডিসেম্বরের কয় তারিখ? 6 তারিখ। 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভারতের হিন্দুদের হাতে ভস্মীভূত হয়ে গিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। পর্যায়ক্রমে আপনারা যদি ধৈর্য সহকারে থাকুন, প্রধান মেহমান আসার আগ পর্যন্ত যতদূর বলে এগিয়ে যাওয়া যায় ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি সেই আয়াতটুকু তেলাওয়াত করেছি, আরেকটা হাদিসের টুকরা পাঠ করেছি। হাদিসের অর্থটা হলো, যদি কোনো মুমিন মুসলমান জুমার দিন এবং জুমার রাত্রিতে ইন্তিকাল করে, তাহলে কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে না। বলুন সুবহানাল্লাহ। চিৎকার বলে বলুন সুবহানাল্লাহ। মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআহ আও লাইলাতুল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে না। আজকে শুক্রবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুক্রবার দিন তোমরা বেশি বেশি করে আমার উপর দুরূদ পাঠ করবা। শুক্রবার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো এবং জান্নাত থেকে বের করা হয়েছে। শুক্রবারে কিয়ামত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বলছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ইন্তিকাল করবেন, আপনার কাছে দুরূদ পৌঁছবে কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সকল নবীরা কবরের মধ্যে জিন্দা জিন্দা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীরা যে কবরের মধ্যে জীবিত, ওরা ওখানে কি করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা নামাজ আদায় করেন। আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি পৃথিবী সৃষ্টির পরে
সর্বপ্রথম এই পৃথিবীতে বসবাস করত জিন জাতি। তারা অন্যায়, অপরাধ, মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলি করত। ফেরেশতাদেরকে বলা হলো, তাদেরকে জিন্নাত যেহেতু অন্যায় অত্যাচার করে, এদেরকে আবাদি এলাকার থেকে তারায়া বন জঙ্গলে পাঠাইয়া দাও। ফেরেশতারা তাই করলেন। করার পরে ফেরেশতারা বসবাস করতে শুরু করে দিল। শুরু করে যখন দেওয়া হলো, তখন ফেরেশতারা একজন আরেকজনকে বলতেছে যে তাহলে পৃথিবীর মধ্যে আমরাই হলাম শ্রেষ্ঠ জাতি। কারণ আল্লাহ গুনাহ পছন্দ করেন না বলে জিনদেরকে তাড়িয়ে দিয়েছেন। দেখো না, ওদেরকে বন জঙ্গলে পাঠিয়ে দিয়েছে, আর আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। এদের আলোচনার পরে আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক তখন বললেন যে আমি একটা প্রতিনিধি সৃষ্টি করব, আদম সৃষ্টি করব। হযরত ফেরেশতারা তখন জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি যে আদম সৃষ্টি করবেন, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের স্বভাব, তাদের গুণ কি হবে? তখন মহান আল্লাহ পাক ফেরেশতাদের কথার জবাবে বললেন যে আমি যে জাতি আদম সৃষ্টি করব, এরা ইচ্ছা করলে অন্যায় করতে 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 করতে, অপরাধ করতে করতে, খুন খারাপি করতে করতে পশুকেও হার মারায় ফেলতে পারে। একটা মানুষ এতটুকু অপরাধ করতে পারে যেটা শয়তানের মাথায়ও কাজ করে না। একটা মানুষকে হত্যা করে রাস্তার উপরে ঝুলায় রাখছে, পিছনের দিক দিয়ে বাঁশ ধাক্কা দিয়ে রাখছে, ঠেক দিয়ে রাখছে। শয়তান যাইতেছে আর বলতেছে যে মারার বিষয়টা আমার ব্রেনে ছিল, কিন্তু একটা মানুষকে মেরে যে পিছনে বাঁশ দিয়ে ঠেক দিয়ে যায়, এটা তো আমার মাথায় কাজ করে নাই। এই হলো ইনসান। আল্লাহ পাক পুনরায় বললেন যে এই মানুষ ইবাদত করতে করতে ওই পর্যন্ত পৌঁছে যেতে পারে যে ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ জায়গায় তার আল্লাহ পাক তাকে পৌঁছে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এখন সেটা হলো তার ইচ্ছার উপরে। তাহলে এই পৃথিবীটা হলো কি? পরীক্ষার জায়গা। সেই পরীক্ষা উপলক্ষে আল্লাহ পাক বলছেন এই যে সূরা বাকারার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। তোমরা কি মনে করতেছো পরীক্ষা ছাড়া এমনি তোমাদেরকে বেহেশতি দিয়ে দেওয়া হবে? তার অর্থ, পূর্বেকার যারা ছিলেন পয়গম্বর, এদের উপর কত কঠিন নির্যাতন করা হয়েছে। কেমন নির্যাতন? মাথা দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, এইভাবে রাইখা করাত দিয়ে মাথা চিরা হয়েছে, বুকের অংশ একদিকে, পিঠের অংশ আরেক দিকে, লোহার চিরুনি দিয়ে পিঠের গোস্তগুলি সরিয়ে ফেলা হয়েছে। কেমন পরীক্ষা তাদেরকে করা হয়েছে! একজন নবীর কথা শুনলে আপনারা সকলেই ওনার নাম জানেন, যে ওনাদেরকে কেমন পরীক্ষা করা হলো, কেমন পরীক্ষা ওনারা উত্তীর্ণ হয়েছিলেন। আমরা তো সাধারণ একটু বিপদ দেখলেই তখন আল্লাহ ছেড়ে দিই, নবীজিকে ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মানে স্থীমিত হয়ে যায়। হযরত ইউনূস আলাইহিস সালাম সূরা, পবিত্র কোরআন মাজিদে 114 সূরার মধ্যে একটা সূরা, সূরা ইউনূস।
হযরত ইউনূস আলাইহিস সালাম মানুষদেরকে এই পরীক্ষার জন্য দাওয়াত করলেন দিনের দিকে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। হযরত আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা এই পৃথিবীতে আগমন করেছে, সকল মানুষ, সকল পয়গম্বর আল্লাহ বলা মানুষকে শুধু আল্লাহর দিকে আহ্বান করেছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম, ওনার বাড়ি ছিল নিনুয়া, ইরাকের একটা গ্রামের নাম হলো নিনুয়া। ওই মানুষদেরকে উনি দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন, তারা দিনের দাওয়াত শুনে না। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, দাওয়াত যদি গ্রহণ না করো এমন বিপদ আসবে, কোন বিপদ আর কুল কিনারা খুঁজে পাবে না। হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করার পরে চিন্তা করতেছেন, তাদেরকে যে ভয় দেখিয়েছি, আল্লাহ যদি আযাব না দেন, আযাব তো আমার আয়ত্তে না। দেশের জনগণ যদি আমাকে জিজ্ঞেস করে, হে ইউনূস নবী, আপনি যে বলেছেন আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে, আযাব কই? আযাব তো আসে। হযরত ইউনূস আলাইহিস সালাম বাড়ি চলে এলেন। বাড়িতে আসার পরে বিবিকে বললেন, বিবি চলো, এই দেশে আর থাকবো না গো বিবি, হিজরত করে অন্যত্র চলে যাই। কারণ হিজরত করা হলো সকল নবীদের সুন্নত, এক জায়গা থেকে আরেক জায়গায় হলো হিজরত করা, চলে যাওয়া। কারণ আমরাও যে যারা আছি, আমরা কি এই পৃথিবীর মধ্যে একটা বারাটিয়া যেই রকম দৌড়ের মধ্যে থাকে, এর চেয়ে বেশি দৌড়ের মধ্যে আমরা, কি বলেন? এইখানে যারা বসে আছি, মোবাইলে কেউ কথা বলবেন না, বিশ্বাস করবেন না। আমরা প্রথমে ছিলাম আলমে আরওয়াহ, রূহু জগতে, আসলাম মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়ার পেটে, দুনিয়ার পেট থেকে কবরের পেটে, কবরের পেট থেকে কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠ থেকে জান্নাত অথবা জাহান্নাম। কিতাবের মধ্যে লিখেন যে একটা বডি, একটা শরীরকে নিয়ে কতটা জিনিস অপেক্ষা করে আল্লাহ পাক যে আমাদেরকে পাঠালেন। প্রথম হলো এই বডিটার মধ্যে যে রুহুটা আছে, রুহুটা নিয়ে নেওয়ার জন্য মালাকুল মউত অপেক্ষা করতেছে যে রুহুটা নিয়ে গেলে আমার ডিউটিটা শেষ। রুহুটা নিয়ে গেল, রুহুটা নেওয়ার পরে আমি মরে গেলাম, লাশ হয়ে গেলাম। রইল কি? আমি যে জীবন ভর কামাই করেছি অর্থ সম্পদ, সে অর্থ সম্পদটা নিয়ে নেবে আমার ছেলে মেয়ে পরিবার, নিয়ে নেবে। দুইটা জিনিস চলে গেল। তারপর আমার লাশটা যে কবরের মধ্যে রাখা হবে, এই লাশ গোস্তটা খেয়ে ফেলবে পোকামাকড়ে, হাড্ডিটা খেয়ে ফেলবে মাটি। এই অবস্থায় যখন হাসরের মাঠে উঠব, হাসরের মাঠে তখন পাওনাদার বলবে, আল্লাহ তার কাছে আমি 10টা টাকা পাই। তো দুনিয়ায় আসাটাই আমার জন্য কি ফাও হয়ে গেল, ফাও হয়ে গেল। তখন মানুষ আফসোস করবে আর বলবে, যাদের ফাও হয়ে গেল, কিছুই করতে পারলো না, মিশামিশি কাটাইলাম জিন্দিগি, মিশামিশি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি। মরণ এমন একটা জিনিস, কাউকে ছাড় দিবে না। আসতেছে মরণের চিঠি, ডাকতেছে কবরের মাটি,
সাদের যৌবন দরসে বাটি, সন্ধ্যা কি আর দূর, মালিকুল মউত কত দূর। মৃত্যুটা এমন একটা জিনিস যে যেখানে থাকুক না কেন, মৃত্যু তাকে যথা সময়ে তাকে তারা করবেই করবে। এইখানে আসার পরে আমার ছোট্ট ভাই বলছে, হুজুর একটা ওয়াজ করেন। এই ফাঁক দিয়ে এইটা বলি, হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় একটা লোক ওনার এখানে বসার পরে দেখা গেল যে একটা লোক তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে হুজুর, আমার ভয় হইতেছে, এই যে লোকটা যে আমার দিকে বড় বড় চোখ করে তাকায়া থাকে, উনি কে? মালাকুল মউত। আমাকে আপনি তো বাতাস আপনার আল্লাহ পাক আপনার অধীনস্থ করে দিয়েছেন, আপনি বাতাসকে হুকুম করেন তিনি যেন আমাকে বাতাস আমার জায়গায় যেন আমাকে পৌঁছিয়ে দেয়। যখন হিন্দুস্তানে তাকে পৌঁছিয়ে দেওয়া হলো, পৌঁছানোর পর মালাকুল মউত ওখানে এসে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে এখন ওই লোকটা তাকে জিজ্ঞেস করতেছেন যে ওইখানে এমন বড় বড় চোখ করে তাকায় আসিলা, কারণটা কি? আমার লিস্টের মধ্যে ছিল যে বেলা এতটা, এত সময়, এত মিনিটে তোমার রূহ কবজ হবে এমন জায়গায়। আমি চিন্তা করতেছি যে জেরুসালেম শহর থেকে হিন্দুস্তানে তোমার জান কবজ করা হবে, এখানে পৌঁছতে তো অনেক সময়ের ব্যাপার। এখন দেখলাম ওখানে তাকায় দেখতেছিলাম যে এটা কি তুমি না অন্য কেউ। আইসা দেখি এখানে যে সঠিক সময় দিয়ে আল্লাহ পাক তোমাকে আমার সামনে উপস্থিত রেখে দিয়েছেন। এখন এই লোকটা বলতেছে যে ভাই, এই যে জঙ্গলের মধ্যে কেউ নাই, আমার ইন্তেকাল হয়ে গেল, আমাকে কে দাফন পরাবে, কে মাটি দিবে, কে কাফন পরাবে? তখন মালাকুল মউত বলতেছে, জানাজা কাফন মাটি নাহি রে তোর নসিবে, জানাজা কাফন মাটি নাহি রে তোর নসিবে, তোর লাশ খাবে বনের কুকুর আর সিগালে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে মারফতের কিতাবের মধ্যে লেখেন, একজন মানুষ যখন ইন্তিকাল হয়ে গেল, কবরের পাশে যে এক পথিক যে বলতেছিল, ও ভাই কবরের বাসিন্দা কেমন আছে? সে বলতেছেন, ভাই আমি যে কবরে চলে এসেছি, বলুন আমার যে আসার সময় 3টা ছেলে রেখে এসেছিলাম, ওদের কি অবস্থা? দাঁড়ানো ব্যক্তিটা বলতেছে, ভাই তুমি যাওয়ার সময় যে সম্পদগুলি রেখে গিয়েছিলে, তোমার মৃত্যুর পরে তোমার 3 ছেলে সেইগুলি বাগযোগ করে নিয়ে তাদের নামে খারিজ করে ফেলেছে। কোন ক্রমে তুমি যদি আমার রিটার্ন দুনিয়াতে ফেরত চলে আসো, তোমার থাকারও জায়গা হবে না, খাওয়ারও জায়গা হবে না। ওই লোকটা জিজ্ঞেস করতেছেন, ভাই এখন বলো তোমার অবস্থা কি অবস্থা, কবরের মধ্যে কেমন আছো? তখন সেই লোকটা বলতেছে, ভাই আমার কবরে আসার পরে কয়েকদিন যাওয়ার পরে মাটি আমার কাফনের কাপড়গুলি খেয়ে ফেলেছে, শুধু ওই পর্যন্ত ক্ষান্ত হয় নাই, পোকামাকড় গুলি আমার শরীরের গোস্তাগুলি খেয়ে ফেলছে। এখন আমার নাকের ছিদ্রি দিয়ে পোকা ঢুকে, কানের ছিদ্রি দিয়ে বের হয়। আমার দুঃসংবাদ মুসিবতের কথা আমার ছেলে মেয়েদেরকে যে বলে দিও। এমন একটা সময় সকলেরই আসবে। হযরত ইউনূস আলাইহিস সালাম বিবিকে বললেন, বিবি চলো আমরা এই জায়গায় আর থাকবো না। দেশ ছেড়ে অন্যত্র চলে গেলেন। যার পরে বিশ্রামের জন্য যখন বসছেন, ওই দেশের এক দেশের বর্ডার পার হয়ে আরেক দেশে যখন গেলেন, ওই দেশের বাদশা ছিল জালিম বাদশা।
বাদশা করলেন কি, বাদশা ছিল লম্পট, দুশ্চরিত্রের অধিকারী। তার কাছে খবর গেল যে একজন পথিক এসেছেন, তার সঙ্গে অত্যন্ত সুন্দরী একজন মহিলা আসছে। বাদশা বললেন যে তাহলে তাকে নিয়ে এসো। নিয়ে আসার পরে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ কি পরীক্ষার মধ্যে পড়ে গেলাম, কঠিন পরীক্ষা। এই দেশের বাদশা আমার দেশের জালিমের থেকে আরো বড় লম্পট। তখন ওই বাদশা হযরত ইউনূস আলাইহিস সালামের স্ত্রীর দিকে হাত বাড়াবেন। হযরত ইউনূস আলাইহিস সালামের বিবি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার স্বামী যদি সত্যি পয়গম্বর হয়ে থাকেন, ওনার ইজ্জতে আমার ইজ্জতকে আপনি হেফাজত করুন। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝেন নাকি? বুঝা যায় আমার কথা? বুঝেন? হযরত ইউনূস আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন। যখন হাত বাড়ালো সঙ্গে সঙ্গে প্যারালাইসিস হয়ে গেল। তখন ওই বাদশা চিন্তা করতেছে যে এই লোকেরা কোত্থেকে এই অদ্ভুত মহিলা নিয়ে এলো, যে হাত বাড়াইলে আমার হাত অবশ হয়ে যায়, গ্লাস ফিট করা জায়গা, মানুষকেও ডাকতে পারে না। এখন বুঝতেছে যে ওনার কাছে ক্ষমা চাই, বলতেছে যে আমাকে মাফ করে দেন। আল্লাহ পাকের ইচ্ছা হলো হযরত ইউনূস আলাইহিস সালামকে একা করে দিবেন। ওনার সঙ্গে দুই ছেলে নিয়ে পথ চলতে চলতে কত দূর যাওয়ার পরে মাঝখানে একটা নদী পড়ে গেল। নদী পাড়ি দিবেন কিভাবে? তখনকার যুগের নিয়ম ছিল যে নদীর পাড়ে কেউ যদি বিপদে আটকে যায়, তখন টিলার মধ্যে উঠে এইরকম লাল নিশানা নাড়াইলে বিমানের অথবা ওই যে জাহাজের যে নাবিক, সে বুঝতে পারে যে এখানে একজন মানুষ বিপদগ্রস্ত হয়ে গেছে, তাকে উদ্ধার করতে হবে। যখন জাহাজটা পার্শ্বে বিরিয়ে দিল, বিরায় দেওয়ার পরে বড় জাহাজ থেকে পার পর্যন্ত একটা কাঠের তক্তা থাকে, কাঠের তক্তা। হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করতেছেন যে ওনার সঙ্গে দুই ছেলেকে যদি একত্র করে কোলে করে জাহাজে ওঠার চেষ্টা করে, তাহলে তো কেউই উঠতে পারবে না। একটা ছেলে পারে, আরেকটা ছেলেকে কোলে নিয়ে উনি জাহাজের দিকে যাচ্ছেন। এক দুই কদম দেওয়ার সঙ্গে সঙ্গে পা পিছলে পানির মধ্যে পড়ে গেলেন। পানির মধ্যে পড়ে যাওয়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করতেছেন, আমার জান বাঁচাবো নাকি ছেলে জান বাঁচাবো। উনি ওনার জান বাঁচিয়ে উপরে যখন উঠছেন, তৎক্ষণাৎ একটা মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামের ছেলেটাকে মুখে করে নিয়ে পিছে ব্যাগ দিয়ে চলে গেল। যাওয়ার পরে কত দূর যাওয়ার পরে দেখলো একটা চর এলাকা। ওই চর এলাকার মধ্যে যে মুখ বের করে একটা পথিক পেল, পার করে বলতেছেন যে এটা হযরত ইউনূস আলাইহিস সালামের পয়গম্বর, ইউনূস পয়গম্বরের সন্তান, তাকে তোমরা সেভ করে রাখো বলে সে চলে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে থেকে দেখতে পাইলেন উপরে যে ছেলেটা ছিল, জঙ্গলাত থেকে একটি বাঘ এসে ওই ছেলেটাকে মুখে কামড় করে নিয়ে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম কেমন পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আগেকার যুগেরা কত পরীক্ষায় পাস করতে হয়েছে, পরীক্ষা ছাড়া কেউ জান্নাতের অধিবাসী হতে পারবে না। হযরত ইউনূস আলাইহিস সালাম ছেলেটা দুইটা ছেলে চলে গেল, বিবিও হাত ছাড়া হয়ে গেল। এখন জাহাজের মধ্যে উঠছেন, উঠার পরে জাহাজ আর চলে না। তৎকালীন যুগের নিয়ম ছিল কোন বাগুরা গোলাম নিজ দেশ থেকে যদি পালায়া চলে আসে আর সে যদি নৌকার মধ্যে উঠে, সেটা চলে না। জিজ্ঞেস করা হলো এমন কে আছে বাগুরা গোলাম? হযরত ইউনূস পয়গম্বর তখন বললেন যে আমি হলাম বাগুরা গোলাম, নিজ দেশ থেকে চলে আসছি। মানুষের চেহারা দেখে বললেন যে না, এই লোক গোলাম হতে পারে না, কত সুন্দর মানুষ, এই লোক কখনো গোলাম হতে পারে না।
লটারি দিলেন, লটারির মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম চলে আসলো। হযরত ইউনূস আলাইহিস সালামের নাম যখন উঠল, উঠার পরে বললেন যে আমাকে তাহলে নদীর মধ্যে নিক্ষেপ করে দিন। যখন নিক্ষেপ করবেন, আল্লাহ পাক কি করছেন? আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরকে, ঈমানদারদেরকে হেফাজত করার জন্য কি কি করেন দেখেন। এই যে গোটা পৃথিবীতে 150 কোটির উপরে মুসলমান, যেখানে মায়ের খায় দেখবেন মুসলমান। সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা পর্যন্ত যে জায়গাটায় মায়ের খাবে, কারা মায়ের খাবে? শুধুমাত্র মুসলমান। মুসলমানের মধ্যে নাই কি আপনার সংখ্যায় সংখ্যাগরিষ্ঠ, তেলে সমৃদ্ধশালী, অর্থে বিত্তশালী, স্বর্ণের খনি, তেলের খনি, তারপরে মায়ের খায়। কারণটা কি? একজন মুসলমান মায়ের খায়, আরেকজন মুসলমান বসে বসে তামসা দেখে। এই যে কিছুদিন আগে আমাদের দেশে জাতিসংঘের অধীনে সেনাবাহিনী পাঠানোর জন্য মমতা ব্যানার্জি মোদিজিকে বলছেন যে এই বাংলাদেশের অমুসলিম হিন্দু যারা, এদের অবস্থা ভালো না, ওদেরকে সেফটি দেওয়ার জন্য জাতিসংঘের অধীনে সৈনিক পাঠানো হোক। এটা হলো তাদের ভাষ্য। আসলে কি আমাদের দেশের হিন্দু অমুসলিম ভাইরা মুসলমানদের থেকেও জামায় আদারা আছে? বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আর হিন্দুস্থানের অবস্থা এই যে 6 ডিসেম্বর বাবরি মসজিদকে ধ্বংস করে দিল। ধ্বংস করে দেওয়ার পরে আহমদাবাদ, মুজাফফরনগর মা বোনদের অঙ্গ কেটে তারা ফুটবল খেলেছে। আমরা বলবো বাংলাদেশের মুসলমান যে বাংলাদেশে জাতিসংঘের অধীনে সৈনিকের প্রয়োজন নাই, হিন্দুস্তানে জাতিসংঘের অধীনে সৈনিক প্রেরণ করুন মুসলমানদের জানমাল সেফটি দেওয়ার জন্য। কারণ ওই দেশের মুসলমান তাদের নিরাপত্তাহীনতা ভোগে। এই যে আজকে প্রধান মেহমান হিন্দুস্তানের, জিজ্ঞেস করে দেখিয়েন, ভারতের রাস্তায় মুসলমান চলে, হিন্দুও চলে। হিন্দুদের জন্য রাস্তার মাঝপথ, মুসলিমদের জন্য সাইড পথ। এই হলো এদের অবস্থা, এই হলো এদের দেশের গণতন্ত্র। কেন হলো এমনটা? এমনটা হওয়ার কারণ হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন নাই। গোটা পৃথিবীতে 80 লক্ষ ইহুদি গোটা পৃথিবীটা নাচায়। মুসলমানেরা এক হতে পারে না। তার কারণ কি? মুসলমানেরা যদি এক হইতো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যদি সামনে অগ্রসর হতো, বন্যার পানি আসলে পিপিলিকার গর্তের ভিতরে যখন পানি ঢুকে, আমার নিজ চোখে দেখেছি, পিপিলিকার গর্তের মধ্যে পানি ঢুকলে ওইটা ফুটবল হয়ে যায়, ফুটবল হয়ে যায়। বাতাস স্রোত যেদিকে যায় ওইটা ওদিকে যায়, একটা পিঁপড়াও মরে না। গোটা পৃথিবীর মুসলমানগুলি যদি একত্র হয়ে যেত, নারায়ে তাকবীর স্লোগান দিত, তাহলে মুসলমানের আজকে এই অধঃপতন হতো না। আপনারা কি বলুন, ঠিক না? আমরা দোয়া করি আল্লাহ সকল মুসলমানকে এক এবং ন্যাক করে দেখ, বলেন আমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম কেমন মুসিবতের মধ্যে পড়ে গেলেন, আল্লাহ পাক ওনাকে সেফটির ব্যবস্থা কি করলেন? ওই যে পানিতে যে পড়বেন, আল্লাহর ব্যবস্থা কি? উনি তো পয়গম্বর। আল্লাহ পাক কালামে মাজিদে বলেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ পাক আগ থেকে ওইখানে একটা বিশাল আকৃতির মৎস্য মাছ রেডি করে রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই মাছটা তাকে পেটে নিয়ে রাখলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন ইহুদি পাদ্রী এসে ওনাকে প্রশ্ন করলেন, এমন কোন কবর আছে যে কবরেও দৌড়ায়, লাশও দৌড়ায়? মাছের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম ঢুকছেন, এটা হলো লাশ, কবর হলো মাছ। যে জবাব দেন, জবাব যদি দিতে না পারেন
তাহলে বুঝবো যে ইসলাম ধর্ম সঠিক না। তৌরাত কিতাবের মধ্যে আছে তার বিস্তারিত বিবরণ। আপনি যদি বিবরণ দিতে না পারেন, এবং বানায়া দলিল দিলে হবে না, কোরআন দিয়ে দলিল দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, উনি ছোট্ট মানুষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন। উনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিনজায় গেলেন, ইস্তিনজায় যাওয়ার পরে ওনাকে পানির ব্যবস্থা করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আমার যে এই মুহূর্তে পানির প্রয়োজন, বড় বড় সাহাবী ছিল, তাদের কারো মনে হলো না এই ছোট্ট একটা সাহাবী আমার চাচাতো ভাই, তার ব্রেন কিভাবে আসলো। ওই জায়গা থেকেই ওনার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন। হে আল্লাহ, তুমি আব্দুল্লাহকে কোরআনের জ্ঞান দান করো, দ্বীনের সহি বুঝ দান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ পাক উনাকে রইসুল মুফাসসিরিন বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি পাদ্রী যখন প্রশ্ন করলো যে বলুন, যখন বললেন যে কোরআন থেকে জবাব দিতে হবে, যে যে কবর দৌড়ায় এবং লাশেও দৌড়ায় সেটা দলিল কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। এই আয়াত যখন দলিল দিয়ে দিলেন, ওই ইহুদি বেচারা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সে আজকে 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন, আশেপাশে লোকজন যারা ঘুরতেছি, এমন একটা সময় দেশে ছিল যে মাহফিল করা যেত না। কি বলেন, গেছেন এমন সময়? দিনের কথা বলা যাইত না। আমি একটা মসজিদ ইমামতি করি, 10 বছর করছি ঢাকায়। সভাপতি ছিল আওয়ামী লীগ, মানে 10টা বছর মনে হয় আমার আয়না ঘরে রাখছে। ইচ্ছা করলেই কিছু বলা যেত না, এমন একটা সময় গেছে না? তো দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে এই মুসিবত আর আমাদের মাথার উপরে না চড়ায়। যে মুসিবত এই কিছু এখনো আমাদের মাথার উপরে ঘুরতেছে। কিছুদিন আগে আসলো পানির সমস্যা, আসলো রিকশার সমস্যা, আসলো আনসারের সমস্যা, তারপরে শেষমেশ দেখলো সংখ্যালঘু সন্ত্রাসী ইসকন দিয়ে আবার শুরু করে দিয়েছেন এই দেশের মুসলমান দেশটাকে অস্থিতিশীল করার জন্য। এই দেশের জনগণকে সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধ যদি থাকে তাহলে আর কোনোদিন জালিম এই দেশে আসতে পারবে না। বলুন ঠিক কিনা? আরে আরো জোরে বলেন না ঠিক কিনা? আমরা তো ছোট্ট কাল থেকে এই গ্রামে বাস করি। জন্মের পর থেকে আমাদের শ্রদ্ধেয় জনাব আবুল হারিস রিকাবদার কালামিয়া স্যার, চেয়ারম্যান সাহেব, সকলকে নিয়ে মিলেমিশে আছেন না? কি বলেন? আমাদের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি নাই। আল্লাহ আমাদের শান্তির মধ্যে বসবাস করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে অন্ধকারে চলে গেলেন, তখন অবস্থাটা কি হয়ে গেল? এক হলো নদীর ভিতরে, আরেক হলো মাছের পেটে, আরেক হলো তলে। কয়েকটা অন্ধকারে যখন চলে গেলেন, তখন ওনার খেয়াল হলো, হারে আমি কোথায় আসলাম? কোথায় আমার ছেলে? কোথায় আমার মেয়ে? কোথায় আমার স্ত্রী? এখন উনি ওখানে যে বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি বিপদে পড়ে এই আয়াতটুকুন তেলাওয়াত করেন, হযরত ইউনূস নবীকে আল্লাহ যেমনি ভাবে হেফাজত করেছেন, আল্লাহ তার ওই বান্দাকেও হেফাজত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমার উম্মতের নিরাপত্তার গ্যারান্টি হলো দুইটা। একটা হলো আমি নবী যতক্ষণ পর্যন্ত মাটির উপরে থাকব ততক্ষণ পর্যন্ত একভাবে আমার সকল উম্মতকে ধ্বংস করে দেওয়া হবে না। আমার যখন ইন্তিকাল হয়ে যাবে, আমি যখন এই পৃথিবীতে আর থাকবো না, আমার উম্মত থেকে যাবে। আমার উম্মতরা যদি বিপদে পড়ে, ওই বিপদ থেকে বাঁচার পন্থা আমার রাসূল কি বলে গিয়েছে, বলছেন ওহুম ইস্তাগফিরুন, তারা যদি তওবা করে খালেস দিলে আমার আল্লাহ তাদের মাথার উপর থেকে বিপদ ছড়ায়া দেবেন না। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি বিপদের পড়ি তাহলে এটি বলবো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমাদের দেশের আরেকটা সমস্যা হলো, সেটা হলো যৌতুক। আমি আয়াতটা বলছি, যৌতুক হলো ওই রকম হারাম শুয়োরের গোশত খাওয়া যেই রকম হারাম, যৌতুক দেওয়া যেই রকম হারাম, নেওয়া সেই রকম হারাম। দেখা যায় যে ছেলে মেয়ে, ছেলেদেরকে বাড়ির থেকে সম্পত্তি দেয়, জমি দেয়, সব কিছু দেয়, মেয়েদেরকে দিলেও ও এমন জায়গার মধ্যে দেয় যেটা ভাইয়ের কাছে ছাড়া বিক্রি করা তার কোনো পক্ষে সম্ভব না। এবং ভাইয়ের কাছে বিক্রি করলেও 5 লক্ষ টাকার জমি সে 20,000 টাকা ধরায় দেয়। তারপরে বলে যে কাতি মাসে নিস, কাতি মাস আর মৃত্যুর আগ পর্যন্ত আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার অংশকে বঞ্চিত করে দেয়, মুসলমান হিসাবে সে আল্লাহর কাছে জান্নাতের যে রকম অংশ পাইত, আল্লাহ তার জান্নাতের অংশ কেটে দিবেন। সেই জন্য বাপদের উচিত এই রকম না করা। কোরআনের বিধান আছে, সেই বিধান অনুযায়ী ফয়সালা হবে। 2 মেয়ে যত দূর পাবে, 1 ছেলে তত দূর পাবে। আরেকটা হলো, যেহেতু মেয়েদের বিষয় বললামই, বলে ফেলি, এই যে আমরা যখন ওযু করি, ওযু করার সময় যাদের নাক ফুল থাকে মেয়েদের, ওযুর মধ্যে এর থেকে চুলের গোড়ার থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে আরেক কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধৌত করা একটা ফরজ। তো মেয়েদের যে নাকের ছিদ্রি থাকে, ওই নাকের ছিদ্রিতে পানি পৌঁছাইতে হবে। আমার বলার উদ্দেশ্য হলো, নাকের ছিদ্রি যে ছিদ্রি করে নাকের যে নাকের ফুল দেওয়া হয়, ওই নাকের ফুলটা দেওয়াতে কোনো সওয়াবও নাই, কোনো গুনাহও নাই। বরংস বড় বড় মুফতিয়ান কেরাম, ওনাদের সঙ্গে আমি কথা বলেছি, ওনারা বলছেন যে মেয়েরা যদি নাক ফুল না ব্যবহার করে ওইটি ভালো। তার যদি মনে চায় যে নাক ফুল দিয়ে আলগা টিপ আছে সেটা দিতে পারে। যেহেতু আমাদের মুহতারাম আজকের আমার পরম শ্রদ্ধ অতিথি, উনি একটা মেয়েদের শিক্ষা বিদ্যাপীঠের প্রধান, বলে দিলাম স্যারে শুনলে, স্যারের উসিলা অনেক মানুষ শুনে যাবে। আমরা হয়তো একসময় বেঁচে থাকবো না, কিন্তু মাস্টারটা জারি থাকুক। বুঝছেন তো? মেয়েদের নাক ফুল যেটা, ওই নাক ফুলটা দেওয়াতে তার কোনো সওয়াবও নাই, কোনো গুনাহও নাই। বরংস যদি নাক ফুলের ছিদ্রি থাকে তাহলে ওযুর সময় পানি পৌঁছাইতে হবে, ফরজ গোসল হইলে অবশ্যই পানি পৌঁছাইতে হবে। এই হলো মাসলা। হযরত ইউনূস আলাইহিস সালাম, আর আমরা যৌতুক খাবো না, এই যৌতুকের কারণে আরেকটা জিনিস হলো মেয়েদের গায়ে আক্রমণ করা। ওইটা হলো কাপুরুষের লক্ষণ, স্ত্রীদেরকে মারা। আপনি আপনার স্ত্রীকে মারলেন, 20 বছর পর আপনার মেয়ে আরেক জায়গায় বিবাহ হয়ে গেল, তখন খবর আসবে আপনার মেয়েকে ওই জামাই মারে। আপনি তখন কারোর কাছে বলতে পারবেন না, লেফটিনের মধ্যে যায় কাঁদতে হবে। সেই জন্য এই বদঅভ্যাস যাদের আছে ছেড়ে দিব ইনশাআল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন ওনার মনে হয়ে গেল যে হারে আমার তো কেউ নাই, কেউ নাই। তখন খেয়াল হয়ে গেল আল্লাহ পাক কিভাবে ওনাকে উদ্ধার করবেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু
মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তিনি যখন কালেমার বাক্য পাঠ করেছেন, মাছের ভিতরে এমন উদ্বেগ সৃষ্টি হলো, হযরত ইউনূস আলাইহিস সালামকে সাগরের পাড়ের মধ্যে যে ওনাকে উবলিয়ে দিলেন, মুখ থেকে বের করে দিলেন। আল্লাহ পাক আগ থেকেই ওইখানে একটা কদু গাছ লাগিয়ে রেখেছিলেন, লাউ গাছ। হযরত ইউনূস আলাইহিস সালাম ওই লাউ গাছের তলে 3 দিন পর্যন্ত অবস্থান করলেন। যখন সুস্থ একটু হয়ে গেলেন, প্রথম খুব দুর্বল ছিলেন, সুস্থ হয়ে যাওয়ার পরে চিন্তা করতেছে যে গাছটা তো মরে যেতেছে, গাছটা কে আমার ক্ষতি করলো, গাছটা কে জানি কাইটা দিয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম খুঁজতে 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 একটা পোকা পাওয়া গেছে, যে এই পোকাটা এই গাছটার শিকড়টা কাইটা দিয়েছে। কেটে দেওয়ার পরে পোকাটাকে হাতে নিয়ে উনি বলতেছে, হে পোকা, তুই আমার এত বড় ক্ষতি করে দিলি, আমার আশ্রয়ের স্থলটা বিনাশ করে দিলি, করলি কি কাজটা? আল্লাহ পাক তখন ওহী নাজিল করে দিলেন। আল্লাহ পাক তখন বললেন, ইউনূস, এই গাছ কি তুমি লাগাইছো নি যে মরে গেছে বলে তোমার কষ্ট হচ্ছে? হযরত ইউনূস আলাইহিস সালাম পয়গম্বর, তখন আরো বলতেছেন যে তুমি যে বলছো নিনওয়াবাসীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমি আল্লাহ যে তাদেরকে বানাইছি তাদেরকে যে ধ্বংস করব, আমার কি মায়া হয় না? হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝলেন যে আল্লাহ পাক আমাকে ইশারা দিয়ে ফেলছেন, আবার যেতে হবে ওই জায়গায় যেখান থেকে আমি আসছি। হযরত ইউনূস আলাইহিস সালাম ওখান থেকে ওই নদীর পাড় থেকে হাঁটতে হাঁটতে এক বস্তিতে যখন গেলেন, যাওয়ার পরে এক লোক দেখলো, সুন্দর একজন মানুষ, জিজ্ঞেস করতেছে যে হুজুর, আপনার একটা ছেলেকে মাছে নিয়ে গিয়েছিল। জি। কোথায়? কয় ছেলেটাকে তো আমাদের এখানে রাখছি। ছেলেটাকে নিয়ে আসলেন। যখন নিয়ে আসলেন, বাপ ছেলে একত্র হয়ে একজন যখন কোলাকুলি শুরু হয়ে গেল, এতক্ষণ ছিল ইন্না লিল্লাহ, এখন হয়ে গেল আলহামদুলিল্লাহ। যখন হাত ধরে আবার কত দূর সামনে গেলেন, যাওয়ার পরে আরেক বস্তির মধ্যে দেখতেছেন যে কতগুলি মানুষ ওখানে বসার পরে দেখতেছে যে একটা ছেলে আরেকজন মানুষ, সুন্দর বাচ্চাটা সুন্দর ফুলের মতো, গোলাপ ফুলের মতো টকটক করতেছে, আর বাপটাও সুন্দর। জিজ্ঞেস করতেছে যে আমাদের বাড়িতে যে ছেলেটা, সেটা তো তার চেহারার মধ্যে মিলে। জিজ্ঞেস করতেছে যে হুজুর, আপনার একটা ছেলে কি বাঘ নিয়ে গিয়েছিল? হ্যাঁ। কয় জংলার বাঘ এসে আমাদের কাছে আপনার একটা ছেলে রেখে গিয়েছিল, আসেন, আমরা তো আপনার ছেলেকে আপনার হাতে দেওয়ার জন্য এই পর্যন্ত অপেক্ষা করতেছি, বলুন না সুবহানাল্লাহ। ওই ছেলেকে যখন দেওয়া হলো, দেওয়ার পরে 4 জনের মধ্যে কয়জন হলো? কয়জন? 3 জন হয়ে গেল। হযরত ইউনূস আলাইহিস সালামের স্ত্রী বাদশার দরবারে আটক। বাদশা যখন হাত দেওয়ার চেষ্টা করে, তখন পঙ্গু হয়ে যায়। 1 বার 2 বার 3 বার যখন তার দিকে হাত বাড়ায়, পঙ্গু হয়ে যায়, শেষ। ওই বাদশা তখন বললেন যে আপনি দোয়া করুন, আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে আপনার স্বামী যে ধর্মের অনুসারী, আমি সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন ভালো হয়ে গেল। ভালো যখন হয়ে গেছে, সৈনিকদের বলল যে ওই যে মুসাফির, ওই মহিলার স্বামী, ওনাকে খুঁজে বের করে নিয়ে আসো। বললেন যে না। তারা গেল ওখানে। যাওয়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালামের কোনো হদিস নাই, উনি নাই। বললেন যে মহারাজ, ওই মুসাফির তো নাই। বললেন যে তাহলে রাষ্ট্রীয় কোষাগারে মেহমানখানায় এই মহিলা থাকবে, তোমরা তার পাহারার জিম্মায় থাকবে যতক্ষণ না উনি চলে আসেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন এই 2 ছেলে নিয়ে এই দেশে যখন আসলেন, বিবির সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, বিবি জিজ্ঞেস করতেছে, হে পয়গম্বর কেমন আছেন? পয়গম্বরও জিজ্ঞেস করে, বিবি তুমি কেমন আছো? তখন হযরত ইউনূস আলাইহিস সালামের স্ত্রী বলছেন, হে আমার প্রাণের স্বামী, আল্লাহ পাক আপনার ইজ্জতে আমার ইজ্জতকে হেফাজত করেছেন। বলে সুবহানাল্লাহ। তার চাকর বাকরদেরকে বলে দিয়েছেন, ওই মুসাফির যদি আসে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করে দিবা, মোলাকাত করার ব্যবস্থা করে দিবা। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন আসছেন, বাদশা সাদর সম্ভাষণ জানিয়ে ওনাকে ওনার শাহী মহলে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর উনি যে এই দেশে আসলেন,
ওনার দেশের অবস্থা কি হয়ে গেল, উনি যে তাদের কওমকে বলছেন যে আযাব চলে আসবে, আযাব চলে আসবে। আযাব যখন আসছে কাউকে আল্লাহ পাক ছাড় দেয় নাই, ইল্লা কওমা ইউনূস, শুধু কওম ইউনূস আলাইহিস সালামের কওমকে ছাড় দিয়েছেন। কেন ছাড় দিয়েছেন? কেন? তার কারণটা কি? যখন আযাব আসবে আসবে ভাব, বাদশার দরবারে যে মানুষগুলি বললেন, হে মহারাজ, আযাব তো আসতেছে, ইউনূস আলাইহিস সালাম যে আযাবের কথা বলছেন সে আযাব তো আসতেছে। বাদশা তখন বললেন, যাও তাড়াতাড়ি খুঁজে বের করো ইউনূস পয়গম্বর কোথায়। তারা সারাটা দেশ তন্ন তন্ন করে খুঁজলো, খোঁজার ঘুরে দেখলো যে হযরত ইউনূস আলাইহিস সালাম আর নাই নাই নাই, হযরত ইউনূস আলাইহিস সালাম নাই। তখন ওই লোকগুলি এসে বললেন যে হুজুর, ও মহারাজ, ইউনূস আলাইহিস সালাম তো নাই, কিন্তু তার আল্লাহ তো আছে। তার আল্লাহ যে আছে, আল্লাহ কি না করতে পারে। আল্লাহ পাক কত শক্তিশালী। আপনার দেখেন, আল্লাহ যদি কোনো কিছু করার ইচ্ছা করেন, ইচ্ছাটাই যথেষ্ট, কুন ফায়াকুন হয়ে গেল। দেখেন না আমাদের দেশের কি অবস্থা। অনেকে বলছে, আমার অনুযায়ী এখানে সব দলের মানুষ থাকতে পারেন। আমাদের এই যে গেল যে সরকারটা, অনেকেই বুঝছে এবং বলছে মৌত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এটা ছাড়বে না ক্ষমতা। তার যখন পতন হয়ে গেল বেলা 2টার সময়, ওই আইনুদ্দিন আল আজাদ গজল গাইতো, তার মেয়ের জামাই আমাকে বলতেছে, হুজুর হাসিনা তো পালায় গেছে। আমি কই আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। তারপরে শাহবাগ গেলাম, শাহবাগ যাওয়ার পরে দেখতেছি যে শেখ সাহেবের ছবি মোটামুটি কাঁচাই লেছে বাঙ্গা। এরপরে বুঝলাম যে ঠিক রে, উড়াল দিয়ে মনে গেছে। আল্লাহ কি না করতে পারেন। আল্লাহ পাক ভিক্ষুককে ধনী বানায় দিতে পারেন, ধনীকে মুহূর্তের মধ্যে ভিখারি কাঙ্গালি বানায় দিতে পারেন। হযরত ইউনূস আলাইহিস সালামের ওই কওমের লোকেরা তন্ন তন্ন হয়ে খুঁজলেন যে মহাপরাক্রমশালী আল্লাহ তো রয়ে গেছে, ইউনূস আলাইহিস সালামের নাই, কিন্তু ওনার কাছে সাহায্য প্রার্থনা করতে হলে ওনাকে তো প্রয়োজন। ওনাকে নিয়ে যদি আমরা প্রার্থনা করি তাহলে আমাদের দোয়াটা সহজই কবুল হবে। নেককার মানুষ যারা, হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমরা ছোট্টকালে দেখেছি শিবপুর মাদ্রাসায় আসছিলেন, মাওলানা হারিসুল হক সাহেব বোবা হয়ে গেছিল। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন আসছেন, তখন মুরব্বী যারা ছিলেন ওনারা বললেন যে হুজুর, ওনার জবান চালু ছিল, আপনি আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ভালো, আপনি যদি একটু দোয়া করে ওনার জন্য দোয়া করতেন। উনি বললেন যে 1 গ্লাস পানি নিয়ে আসেন। 1 গ্লাস পানি পান করানো হলো, বললেন যে ওই মাহফিলে যে ওরা বক্তব্য দিতে দাও। মাওলানা হারিসুল হক সাহেব বোবা মানুষ, ওই মাহফিলে যে বক্তব্য দিছে। আর আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহর সঙ্গে সম্পর্ক যাদের ভালো, ওই সমস্ত লোকদেরকে দিয়ে যদি দোয়া করানো হয় তাহলে সহজে দোয়াটা কবুল হয়। এই যে এইখানে দ্বীনের একটা প্রতিষ্ঠান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা হাফেজ হবে সে তো বেহেশতে যাবেই, 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই না, জান্নাতি মানুষ যারা হবে তাদের সর্দার হবে হাফেজে কোরআন। কিয়ামতের মাঠে 1,20,000 কাতার হবে, এর মধ্যে ফার্স্ট যে কাতার হবে সেটা হলো হাফেজে কোরআনদের। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি যে একটা হাফেজে কোরআন ছেলে যদি আমাদের ঘরে খায়, 5 জনের মধ্যে যদি একটা ছেলে কেউ জাগির রাখেনি, এক সংসারে, এক ফ্যামিলিতে 2 জন মেম্বার, স্বামী এবং স্ত্রী, তো একটা বাচ্চা কোরআনে হাফেজ ছেলে খাবার খায়, স্ত্রী ক্যাটক্যাট করে বুড়াকে বললেন যে তাকে না করে দাও, আমার রান্না বান্না করতে একটু কষ্ট হয়। স্বামী তখন ওনাকে বললেন যে বাবা, আগামীকাল থেকে তুমি আর আইসো না এখানে, অন্যত্র চলে যাও, অন্যত্র তোমার খাবারের ব্যবস্থা করে নিও। উনি এই কথা বলার পরে যখন বিছানায় শুয়ে আছেন, শুয়ে থাকার পরে দেখলেন যে একটা বিশাল আকৃতির একটা মানুষ ঢুকে পাতির মধ্যে চাউল ডাউল আদা তেজপাতা দারচিনি গোস্ত সব নিয়ে
দরজা দিয়ে বের হচ্ছেন। বের হওয়ার সময় এই লোকটা বিছানা থেকে উঠে দরজার মধ্যে এসে জিজ্ঞেস করতেছেন যে আমার ঘরের সম্পদ কই নিয়ে যাও। তখন ওই লোকটা জবান খুলে বললেন যে এটা তোমার ঘরের জিনিস না, এটা ছিল এই হাফেজে কোরআনের রিজিক। তুমি তাকে না করছো, তুমি আব্দুল খালেক, তোমার ঘর থেকে রিজিকটা এখন মাওলানা এনামুল হক সাহেবের ঘরে চলে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি 5 জনের সংসারের মধ্যে একটা ছেলে আপনার বাড়িতে থেকে যদি কোরআনের হাফেজ বানাতে পারেন, আপনার ছেলে কত দূর দোয়া করবে বলতে পারি না। অনেক মানুষ দেখা গেছে, ঢাকায় এক লোক তার ছেলের সম্পর্কে কমপ্লেইন দিল, হুজুর আমার বাড়িতে থাকে, আমার গাড়িতে চড়ে, একই সিঁড়িতে উঠে এবং নামে, সে আমার সঙ্গে কথা বলে না। ধনী মানুষ, আলাউদ্দিন মিষ্টির মালিক যে তার বিআই, নাম সহ বলে দিলাম, নবাবপুরের বিশিষ্ট ধনী মানুষ। তো ছেলে আমার মুসল্লি জিজ্ঞেস করলাম বাবার সঙ্গে কি হলো? বলল হুজুর উনি ওয়ারিতে জায়গা কিনছে, টিকাটুলিতে জায়গা কিনছে, নবাবপুরে জায়গা কিনছে। তখন ওনার কাছে পয়সা ছিল, গুলশান কেন জায়গা কিনে নাই, গুলশান কেন জায়গা নাই, এই জন্য বাবার সঙ্গে সে কথা বলে না। তা আপনার এই ছেলে দিয়ে কি কাজে আসবে? আরেক মার্কেটের মালিক, তার যখন মৃত্যু হয়ে গেল, যখন স্ত্রীর কাছে খবর চলে আসলো, খবর আসার পরে লাশটা ডাইকা রাখছে, ডাইকা রাখার পরে ম্যানেজারকে ডাকলো, ডাকার পরে বলতেছে যে তোমাদের সাহেব তো হিসাব দেয় না, দাও হিসাব বের করো তাড়াতাড়ি। দ্রুত হিসাব নেওয়ার পরে এখন পর্দা উঠাই দিছে যে তোমাদের সাহেব নাই, তোমাদের সাহেব নাই। এই যে দুনিয়া, দুনিয়া আসলে ধোকা, ধোকা। কেউ আপন না, কেউ আপন না। আপন আপন বলো যারে, আপন তো সে না। আপন আপন বলো যারে, আপন তো সে না। আপন যিনি ঘুমিয়ে আছেন সোনার মদিনা। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ আপন না। আপনি ঈমান আমল ছাড়া আপনি যদি কবরে যান, আপনার কেউ আপনাকে সাহায্য করবে না। আপনি যদি এই যে দ্বীনের প্রতিষ্ঠানকে লক্ষ্য করেন, আপনার ছেলে বিদেশে থেকে টাকা পাঠালে আপনার যে উপকার হতো দুনিয়া জীবদ্দশায়, তার থেকে মৃত্যুর পর বেশি উপকার হবে। এইখানে যদি একটা ছেলের দিকে আপনি কোরআনে হাফেজ বানাতে পারেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করেন, আরেকটা লোককে যদি আপনি নামাজি বানাতে পারেন, এটা এমন হবে। হযরত মূসা আলাইহিস সালামের সময় সৈনিকেরা মূসা আলাইহিস সালামের সঙ্গে লড়াই লাগলো, সাপের খেলা। তারা জাদুকরেরা সাপ মারে, রশি ছেড়ে দেয়, কিলবিল করে, কিলবিল করে। হযরত মূসা আলাইহিস সালাম ওনার হাতের লাঠি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে সকল সাপ সব এক শ্বাসে খাওয়ার পরে জিজ্ঞেস করতেছে হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আরো আসেনি, দাও, আমার পেট ভরে না, আর পেট ভরে না। এখন সৈনিকেরা, ওই জাদুকরেরা, তাদের যে লিডারকে বলতেছে যে মহারাজ, আমরা তো কোনো ভাবে ওনার সঙ্গে কুলিয়ায় উঠতে পারি না। কেন? কোন আর একটা লাঠি আছে, ওই লাঠিটা ছেড়ে দিলে আমরা যে সাপগুলি বানাই, এক লাঠি সব খেয়ে কাবার করে ফেলে, সাবার করে ফেলে। তখন বলল তাহলে কি করা যায়? ওই লাঠিটা দেখি ওনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসা যায় কিনা। ঠিক আছে, লাঠিটা দেখো নিয়ে আসা যায় কিনা। হযরত মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। ঘুমানোর পরে একটা জাদুকর যে ওই লাঠির পিছনে পিছনে যে আগার দিক দিয়ে স্পর্শ লাগলো, হাত লাগার সঙ্গে সঙ্গে ফুস করে সাপ হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম ঘুমান, কিন্তু সাপ কিন্তু আর ঘুমায় না। আপনি আমি একটা মানুষকে যদি নামাজি বানিয়ে কবরে যেতে পারি, আমি আপনি কবরে অনাদিকাল ঘুমিয়ে থাকবো। বাবাজি আমাদের নেক কোনদিন ঘুমাবে না। তা আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আর তওবা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো যদি যতগুলি গাছের পাতা আছে, ওই পাতা পরিমাণ কারো যদি গুনাহ থাকে,
সে যদি ঘুমের সময় সন্ধ্যার রাত্রে ঘুমানোর আগে সে যদি 3 বার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তার গুনাহ যদি যতগুলি বৃক্ষ আছে পাতা পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, সে যদি মনে মনে ধারণা করে আল্লাহ গো আমার জীবনের গুনাহ, আজকের দিনের গুনাহ, বিগত দিনের 40 বছর 50 বছরের গুনাহ 3 বার পাঠ করার বদৌলতে আল্লাহ পাক নিমিষের মধ্যে মাফ করে দিবে। আরেকটা হলো কারো গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে থাকে, সে যদি দৈনিক 100 বার বুখারী শরীফের এই শেষ হাদিসটুকু আমল করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার কোনো বান্দা যদি পাঠ করে, তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে থাকে, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন নিমিষের মধ্যে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। তার তওবাটা যদি এমন হয়ে থাকে, তওবা নসুহ ছিল একজন লম্পট দুশ্চরিত্রের অধিকারী। রাজ দরবারে সে মহিলা সেজে কাজ করত, মহিলা সাইজে কাজ করত। হঠাৎ করে রানীর একটা গলার হার হারায় গেল। বাদশার কাছে যখন সংবাদ পৌঁছলো রানীমার গলার হার হারায় গেছে, বাদশা তখন নির্দেশ দিলেন যত চাকরানী আছে সকল চাকরানীকে লাইন ধরে দাঁড় করিয়ে তাদেরকে চেক করো, চেক। নসু নামের যে লোকটা ছিল সে ছিল পুরুষ, কিন্তু মহিলা সেজে ওই বাড়িতে কাজ করত। চেহারা মেলি বাপ মানুষ বুঝতো না এটা যে পুরুষ। নসু তখন চিন্তা কর, আমি তো গলার হার নেই নাই, কিন্তু এইখানে আমাকে যখন উলঙ্গ বিবস্ত্র করে দেওয়া হবে, আমার তো 12টা বেজে যাবে, আমার হাত যাবে না, এমনি যখন দেখবে আমাকে ক্রস ফায়ার দিয়ে ফেলবে। নসু যখন লাইন দাঁড় করানো হলো, একজনকে চেক করতেছে, 2 জনকে চেক করতেছে, চেক করার পরে পরে যখন দেখতেছে পাচ্ছি না, নসু আল্লাহর সঙ্গে কানেকশন করে বসে আছে। আল্লাহর সঙ্গে কানেকশন কেমন? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিতেন, আযান তার সুন্দর হতো না। মুসল্লিরা যখন বৃদ্ধি হয়ে গেল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো অনেক মুসলমান হয়ে গেছে, কত সুললিত কণ্ঠে আযান দেওয়ার মতো লোক তৈরি হয়ে গেছে। হে আল্লাহ রাসূল, আপনি বেলালকে আযান দিতে নিষেধ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দেওয়ার নির্দেশ দিয়ে দিলেন। সকল সাহাবায়ে কেরাম ঘরে ফিরে চলে গেলেন, ঘুমের ঘরে বিভোর অচেতন হয়ে গেল। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কোনায় বসে বসে আল্লাহর সঙ্গে কানেকশন দিয়ে বসে আছে, বলতেছেন, আল্লাহ, ইসলামের জন্য আমি যত কষ্ট করেছি আপনি তো দেখেছেন। কালেমা গ্রহণের অপরাধে আমার পিঠের নিচে অঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল। আল্লাহ গো, সাহাবীদের পরামর্শে আপনার বন্ধু আমার চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন, আপনি আমার চাকরি পারমানের ব্যবস্থা করে দিন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কোনায় বসে বসে কাঁদছেন। মসজিদে নববীতে অন্য সাহাবী আযান দিয়ে দিলেন, লোকে লোকারণ্য হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মদিনার মসজিদে আযান হয় নাই গো?
বললেন আজকে তো অনেক সুললিত কণ্ঠে আজান হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য দিনের আজান 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম যায় পৌঁছতো। বলুন না সুবহানাল্লাহ। আজকের আজান পৌঁছে নাই, নাই নাই, নাকি ওই বেলাল নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, বেলাল, বুঝতে পেরেছি তোমাকে না করার পরে তুমি মনে হয় হেড অফিসের সঙ্গে যোগাযোগ করে বসে আছো। ও বেলাল, তুমি আজান দিয়ে দাও। নসু চিন্তা করলেন, আমি যে বিপদে পড়েছি, দুনিয়ার কোন মানুষ আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। আমি হেড অফিসের সঙ্গে যদি যোগাযোগ করি, আল্লাহ আমাকে হেফাজত করবে। আল্লাহর কাছে ডাক দিয়ে খালিস দিলে তওবা করলেন। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি গুনাহ করে, অন্যায় করে, সে ওহুম ইস্তাগফিরুন, তওবা করে খালিস দিলে আল্লাহ তাআলা তওবাকে কবুল করে ফেলবেন। হযরত নূহ যখন আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তোমার কাছে আমি তওবা করি, তুমি আমার গুনাহটুকু মাফ করে দাও। নিমিষের মধ্যে নূহর সামনে যেই ব্যক্তিটা ছিল বিবস্ত্র অবস্থায়, তারপরে সিরিয়াল ছিল ওনার, দেখা গেল একটা আকাশ থেকে একটা পাখি উড়াল দিয়েছে তার চোখের সামনে, ওই গলার হাতটা রেখে চলে গেল। বলেন না সুবহানাল্লাহ। আর আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নিনুয়ার অধিবাসীরা হযরত নূহ আলাইহিস সালামের সন্ধানে যখন বের হয়ে গেল, খুঁজে বের পাচ্ছেন না। আর এইদিকে ওই দেশের যে লম্পট বাদশাহ ছিল, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান যখন হয়ে গেল, হওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালামকে বলছেন, হে আল্লাহর পয়গম্বর, আপনার দেশে আপনি যাবেন, আপনাকে আমি একা যেতে দেব না, আমিও সঙ্গে যাব। আমার সৈনিকরা যাবে সঙ্গে, আমি তাদের সামনে থাকব। যদি আপনার সঙ্গে তারা খারাপ আচরণ করে ফেলে, এই কারণে যাব। হযরত নূহ আলাইহিস সালামের বসতির লোকেরা বললেন, আমরা ওনার সঙ্গে কোনো যুদ্ধ করব না। হযরত নূহ আলাইহিস সালাম যে কালেমার অনুসারী, আমরাও সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যাওয়াটা কত বড় সৌভাগ্যের বিষয়। পাকের কালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাহ। ইন্তিকালের আগ মুহূর্তে কেউ যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনভর শুধু এই চাচা তিনার উপকারই করেছিলেন, উপকারই করেছে। ওনার ইন্তেকালের মুহূর্তে বললেন, চাচা, শেষ মুহূর্তে যদি আপনি শুধু বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার প্রয়োজন নাই, দরকার নাই, যেহেতু আমি নিজেই নই। আমি আপনার সঙ্গে ওয়াদা দিলাম, হাসরের মাঠে গামছা পায়দা হলো আপনাকে জান্নাতে পৌঁছে দিব। বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বিমান আনবেন বাপ,
পার্শ্বে আবু জাহেল, উতবা, সাইবা কানের মধ্যে কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিল। আবু তালেব শেষ মুহূর্তে যদি তোমার এতিম ভাতিজার কথায় কালেমা পড়ে নিজ ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, জীবনভর মানুষ তোমাকে ভর্ৎসনা করবে। আবু তালেব তখন বললেন, ভাতিজা আমি জানি তুমি সত্য নবী, তুমি সত্যি পয়গম্বর। আবু তালেবের শাস্তি কেমন হবে? অমুসলিম ছিল, কালেমা পড়ে নাই, কিন্তু জীবনভর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছিলেন। হাসরের মাঠে ওনার শাস্তি হলো এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। আগুনের জুতা পরিয়ে দেওয়ার পরে পায়ের তলের থেকে সে আগুন শিরশির করে মাথার মগজ পর্যন্ত বাতের ফেনার মতো বকবক করতে। আবু তালেবকে জিজ্ঞেস করা হবে, আবু তালেব কেমন আছো? আবু তালেব বলবে, আমাকে মনে হয় যেন জাহান্নামের সবচেয়ে বড় কষ্টের মধ্যে রাখা হচ্ছে, সবচেয়ে বেশি শাস্তি আমাকে দেওয়া হইতেছে। বলা হবে, না আবু তালেব, তোমাকে তোমার ভাতিজাকে সাপোর্ট করার কারণে ঈমান গ্রহণ করো নাই, তারপরেও আল্লাহ তোমাকে কম শাস্তি দিয়েছেন। এই হলো এক শাস্তি, যার কারণে মাথার মগজ পর্যন্ত বাতের ফেনার মতো বকবক করবে। ঈমান যদি না নিয়ে যেতে পারে বাবাজি, তাহলে দুনিয়ায় আসাটা এর থেকে ভালো ছিল। ইমানদার হলো এমন একটা জিনিস, ইমানদার যতক্ষণ থাকবে এই পৃথিবী তার জন্য থাকবে। হযরত নূহ আলাইহিস সালাম সামনে অগ্রসর হবেন। দুই দেশের ওনার দেশের নিনুয়ার বাদশাহ তখন বললেন, আমি হযরত নূহ আলাইহিস সালামের ধর্মের অনুসারী হয়ে গেলাম, ওনার সঙ্গে আর যুদ্ধ করব না, আমাদের যুদ্ধের আর প্রয়োজন নাই। সামনে চলে আসলো, বললেন উনি যখন বর্ডার পাস করে আমাদের চোখের সামনে চলে আসবে, আমি তখন আত্মসমর্পণ করে ফেলবো, তাহলে আর যুদ্ধের কোনো প্রয়োজন হবে না। দুই দল যখন সামনে চলে গেলেন, নিনুয়ার বাদশাহ যিনি ছিলেন তখন উনি সারেন্ডার করে ফেললেন। হযরত নূহ আলাইহিস সালামের কষ্টের বদলতে আল্লাহ পাক দুই দেশকে ঈমানের উপরে অবিচল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে যে এত বিপদ, কেন এত বিপদ? ঈমান আনার কারণে। মুসিবত, অমুসলিম ভাইরা কত সুখ শান্তি থাকেন, কত সাজসজ্জা ভাবে থাকেন, ঈমানদার মানুষ কেন এত কষ্ট করেন? তার কারণ কি? কিতাবের মধ্যে লেখেন, একজন জালিম মানুষ ছিল, তার মৃত্যুর সময় সে খাইতে চাইছে সমুদ্রের মাছ। পার্শ্বের বাজারের মধ্যে থেকে মাছ কিনে নিয়ে এসে তার আত্মীয় স্বজন তাকে খাওয়াই দিলেন, তার ইচ্ছা পূরণ হয়ে গেল। একজন নেককার মানুষ পানি পান করবে মৃত্যুর সময়, বাচ্চা পানি আনতে গেছে, তার পায়ের আঘাতে মাটির কলসটা ভেঙে গেল। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, একজন জালিম জীবনভর কোনদিন আপনাকে ডাকে নাই, আপনি তাকে মৃত্যুর সময় সমুদ্রের মাছ তার নদীর পাড়ে এনে খাওয়ালেন, আর নেককার মানুষ তাকে আপনি এইভাবে কেন অবহেলিত করলেন?
আল্লাহ পাক জবাব দিলেন, উনি যখন ওই যে বদকার লোকটা, তার একটা নেক ছিল, আমি নেকটা দুনিয়ায় তাকে মাছ খাওয়ায়া তাকে বসিয়ে দিয়েছি, দুনিয়ায় পরিশোধ করে দিয়েছি। আর তার একটা গুনাহ ছিল, সে গুনার কারণে আমি তার পানি পান করানোর থেকে বিরত রেখে তার যে একটু কষ্ট হয়েছে তার গুনাহটা আমি মাফ করে দিয়েছি। নারায়ে তাকবীর। কালকে দোয়া করবেন পাগলা মসজিদের খতিব, ওনার সঙ্গে আমি অনেক মাহফিল করেছি, ভালো আলেম, ওনার হাতে দোয়া করে যাব আগামীকাল। তারপরে তাবারকেরও ব্যবস্থা থাকবে। তারপরে এইখানে যে দ্বীনের প্রতিষ্ঠান আছে আপনাদের কাছে রইল, এই যে ছোট্ট ভাই শাহিন, হাফেজ শাহিন, হাঁটি হাঁটি পা পা করতে করতে আজকে অনেক দূর নিয়ে আসছেন আমাদের কাছে। এর একটা ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি। এই মাদ্রাসাটা একদিন এই ছোট্ট থাকবে না, এটা দাওরায়ে হাদিস পর্যন্ত আমাদের এলাকার জন্য সুনামধন্য একটা প্রতিষ্ঠান হিসাবে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার কথাবার্তায় যদি কেউ ভুল ব্যথা পেয়ে থাকেন আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। তারপর আমার এই ওস্তাদ, যার পিছে ঘুরে ঘুরে ছোট্টকালে ওয়াজ এদিক সেদিক গেছি, ইয়া করছি, ওনাকে বসায় রাখা এতক্ষণ কথা বলাটা আমার ঠিকও হয় নাই। অনেক লোক আমার ক্লাসমেট ছিল, আমার বাবার সাথী ছিল। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করুন। আল্লাহ সকলকে নেক হায়াত দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।